আমার আপনার নবী সেজদায় পড়ে কাঁদবে আর বলবে, এরে মালিক, এরে আসমানের মালিক, তুমি আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচাও, আমার গুনাহগার উম্মতকে বাঁচাও গো। ওই যে তাকায়া দেখো আমার গুনাহগার উম্মতের মাথার মগজগুলো বাতের মারের মতো, গরমের কারণে, সূর্যের তাপের কারণে বাতের মারের মতো টপ টপ করে পড়ে গো। আল্লাহ আমি নবী হইয়া গো কেমনে সেইগুলো সহ্য করব? এরে আমি নবী হইয়া যদি সহ্য করতে না পারি, তুমি কেমনে সহ্য করো গো? এরে মালিক, তুমি তাড়াতাড়ি আমার গুনাহগার উম্মতের বিচারটা করো। আল্লাহু আকবার, জোরে বলেন। হবে গো হাসরের ময়দানে সমস্ত মানুষগুলোকে যদিও উলঙ্গ অবস্থায় দাঁড় করানো হয়, মানুষ এত পেরেশানিতে থাকবে গো, এত পেরেশানিতে থাকবে, মানুষগুলো আকাশের দিকে তাকাইয়া হা করে যে দাঁড়ায়া থাকবে। এর ভিতর দিয়া 50,000 বছর চলে যাবে, একজন অপরজনের দিকে তাকাইবার সুযোগ পাবে না। 50 আলফা সানা, হাসরের ময়দানে 50,000 বছর হাসরের মাঠে দাঁড়াই থাকতে হবে। আল্লাহু আকবার বলেন। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানের অবস্থা এত কঠিন। আমার আপনার নবী বলেন হাসরের ময়দানের অবস্থা এমন ভয়ানক অবস্থা হবে গো, এত কঠিন অবস্থা হবে। দুনিয়ার জমিন থেকে প্রায় 9,30,00,000 মাইল হইল দূরে সূর্যটা। রে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাসে যখন লোকেরা, কৃষকেরা খেতে খামারে কাজ কাম করে, সূর্য তাপ দিলে পরে তখন একটু পরে পরে পানির পিপাসা লেগে যায়। কেউ বা আবার গাছতলায় বসে বসে ঠান্ডা পানি খায়। আবার এমন কিছু মানুষ আছে গাছতলায় বসে বসে ঠান্ডা হাওয়া খায়। কি বলেন, খাই কি খাই না? তার অর্থ হলো গরম আর আমাদের সহ্য হয় না। এরে 9,30,00,000 মাইল উপর থেকে সূর্যটা তাপ দিলে পরে আমরা সহ্য করতাম পারি না। এরে হাসরের ময়দানের অবস্থা এত কঠিন। আল্লাহর নবী বলেন প্রতিটা মানুষের মাথার উপর, মাথার অর্ধ হাত উপরে সূর্যের তাপ। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্যটা দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, সূর্যের তাপগুলো বর্তমান অবস্থায় মুখগুলো উপরের দিকে ওঠানো। হাসরের ময়দানে সেই দিন প্রত্যেকটা মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্যটা দেওয়া হবে, আর এই সূর্যের মুখগুলো জমিনের দিকে ঘুরাইয়া দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। সেই সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে গো। সেদিন কোনো উপায় থাকবে না। ওই দিন প্রত্যেকটা মানুষের পায়ের নিচের জমিনগুলো তামার জমিন হয়ে যাবে। মানুষের পায়ের নিচে আর মাটি থাকবে না গো। সেদিন আর মাটি থাকবে না, সেদিন হয়ে যাবে তামার জমিন। আল্লাহর নবী বলেন এমন পেরেশানি হবে মানুষ
কোনো মানুষের পেরেশানির কারণে শরীর দিয়া গাম বের হবে, আর এই গাম হবে কাহারো টাকনু পর্যন্ত, আবার কাহারো হাঁটু পর্যন্ত, আবার কাহারো হবে গো তাহার কোমর পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। রে ভাই, তাহলে আবার বুঝেন কঠিন হাসরের ময়দানের অবস্থাটা এমন ভয়ানক অবস্থা হবে গো। সেদিন মানুষগুলো এমন অবস্থা হবে, আল্লাহ তাআলা সেদিন হুঙ্কার দিবেন, হুঙ্কার। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা সেদিন হুঙ্কার দিবেন, এরে দুনিয়ার জমিনের অপরাধীরা যারা ছিলেন, আজকে হাসরের ময়দানে ও অপরাধীর দলেরা আলাদা হয়ে যাও রে, আলাদা হয়ে যাও। আর আমার নেককার বান্দা বান্দির সাথে থাকতে পারবা না, কারণ দুনিয়ার জমিনে একসাথে চলাফেরা করেছ, সুদ খাইছ আবার নামাজির সাথে চলছ, ঘুষ খাইছ আবার নামাজির সাথে চলছ, নামাজি বেনমাজি নেককার আর গুনাহগার দুনিয়ার জমিনে একসাথে চলাফেরা করেছ। আজকে কঠিন হাসরের ময়দানে আর একসাথে থাকতে পারবা না। রে মুজরিমিনের দলেরা আলাদা হয়ে যাও রে, আলাদা হয়ে যাও। সেদিন আর একসাথে থাকতে পারবে না, আর থাকা সম্ভব হবে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু মানুষগুলো বাহির হতে চাইবে না। এখন যদি আমি বলি প্যান্ডেলের ভিতরে যারা অপরাধী আছেন আপনারা বাহির হয়ে যান, কেউ কি বাহির হবে? না, কেউ বাহির হবে না। হাসরের ময়দানেও আল্লাহ পাক যখন বলবেন, এরে অপরাধীর দলেরা আলাদা হয়ে যাও রে, আলাদা হয়ে যাও, তখন অপরাধীর দলেরা আলাদা হতে চাইবে না, বাহির হতে চাইবে না। তবে আল্লাহ তাআলা একটা উপায়ে মানুষগুলোকে আলাদা করবেন। কিভাবে আলাদা করবেন? দুনিয়ার জমিনে দেখবেন ক্ষেতের মধ্যে একই গাছে দান আর সিটা জন্ম নেই কি নেই না? ক্ষেতের মালিক কিন্তু ক্ষেতের মধ্যে দান রাইখা, ক্ষেতের মধ্যে রাইখা দান আর সিটা, দান আর সুসা আলাদা করে না। কি বলেন করে না? দান যখন পাইকা সারে তখন দেখবেন একটা কলা বানাই কি বানাই না? কলা বানাই। তখন দানগুলি কাইটা কলার মধ্যে উঠায়, দানগুলি সুরায় দান টাল দে। কি বলেন ঠিক না বেঠিক? তারপরে মা বোন যারা আছে এদিক ওদিক তাকায় দেখে কোন দিকে বাতাস বেশি, যেই দিকে বাতাস বেশি আছে ওই দিকে দেখবেন একটা কোলা নিয়া মা বোনরা দান এইভাবে ছাড়তে থাকে, আর বাতাসের মাধ্যমে সুসাগুলি উড়তে থাকে, বাতাসের মাধ্যমে সিটাগুলি আলাদা হইতে থাকে, আর সারি দানগুলো আস্তে করে নিচে বসে যায়। সারি দানগুলোকে সরাইবার মতো ক্ষমতা বাতাসেরও নাই। কি বলেন ঠিক না বেঠিক? এরে দুনিয়ার জমিনে যেমন বাতাসের মাধ্যমে সুসাগুলোকে আলাদা করা হয়, ঠিক তেমনি ভাবে কঠিন কিয়ামতের ময়দানে আমার মালিক আল্লাহ এরে এমন একটা কুদরতি বাতাস, এমন একটা কুদরতি বাতাস দিবে গো, এইভাবে আল্লাহর হুঙ্কারের কারণে কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে
আল্লাহ যখন বলবে অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, রে অপরাধীর দলেরা আলাদা হয়ে যাও রে, আর একসাথে থাকতে পারবা না। মানুষগুলো যখন এইভাবে বাহির হতে চাইবে না, ঠিক এমন সময় আমার আল্লাহ একটা কুদরতি বাতাস দিয়া গুনাহগার আর নেককারে আলাদা কইরা দিব। সুবহানাল্লাহ বলেন। মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো হুঙ্কার দিবেন। ওই দিন আরো ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা ওই দিন বলবে, রে দুনিয়ার জমিনের অপরাধীরা, রে দুনিয়ার রাজা বাদশারা কোথায় রে, বল আজকের রাজত্বটা কার? দুনিয়ার জমিনে ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যয় করেছ, ইচ্ছাকৃতভাবে মানুষকে জোর জুলুম অত্যাচার করেছ, মানুষকে নির্যাতন করেছ, অন্যায়ের বিরোধিতা করস নাই, আরো অন্যায়কে সাপোর্ট দিয়া নিজেকে নিজে বড় মনে করেছ। দুনিয়ার জমিনে সব কিছু পাইয়া আমার আমার করেছ, সন্তান পাইয়া আমার বলেছ, সম্পদ পাইয়া আমার বলেছ, সম্মান পাইয়া আমার বলেছ, ক্ষমতা পাইয়া আমার বলেছ। কি বলেন? বলি কি বলি না? বলি আমার গাড়ি, আমার বাড়ি, আমার নারী, আমার উমুক ক্ষমতা। কি বলেন? ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, রে দুনিয়ার জমিনে রাজা বাদশারা কোথায় রে, ও এমপি মন্ত্রীরা কোথায়, বল রে আজকের রাজত্বটা কার? কিন্তু সেই দিন আল্লাহর হুঙ্কারের জবাব দেওয়ার মতো কোনো লোক থাকবে না গো, কোনো লোক থাকবে না। আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলার মতো সাহস কাহারও হবে না। তখন আল্লাহ পাক নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার, জোরে বলেন। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা। নৌকা চলে না মাঝি ছাড়া, রিক্সা চলে না ড্রাইভার ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে মুসলমান ভাই, কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্বটা হইল আমি আল্লাহ। সেই দিন আল্লাহ তাআলা ইনসাফের বিচার কায়েম করবেন, মানদণ্ড কায়েম করবেন। আল্লাহ তাআলা এইভাবে একটা সিংহাসনে বসে বসে যখন হুঙ্কার দেবে গো, এই দিক দিয়া মাথার উপরে সূর্যের তাপ দিয়া মাথার মগজগুলো গলে গলে পড়তেছে, নিচের জমিনগুলো তামার জমিন হয়ে গেছে। এরে তামার গরম, এমন গরম, তামার গরম, এত কঠিন গরম। এই গরমের কারণে হাত পা গুলো জ্বলে পুড়ে সরকার হইতেছে, কিন্তু আর সহ্য হয় না।
এবার হাসরের ময়দানের মানুষেরা বলবে, হাই রে, আল্লাহ তাআলা কোন সমবিচার করবে রে, কোন সমবিচার করবে? বিচারের পরে জান্নাতে দেখ কিবা জাহান্নামে দেখ, কোনো আপত্তি নাই রে, কোনো আপত্তি নাই। তবু হাসরের ময়দানের কষ্ট আর আমাদের সহ্য হয় না। আল্লাহু আকবার বলেন। এবার হাসরের ময়দানের মানুষেরা দৌড়াইবে আর কানবে, বলবে, এরে মালিক, তাড়াতাড়ি বিচারটা করো গো, তাড়াতাড়ি বিচারটা কর। এই দিক দিয়ে এমন পরিস্থিতি হবে, কোনো মানুষ সেই দিন কাহার উপকারে আসবে না। মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না। কি বলেন, দিবে? দিবে না। দুনিয়াতেই বড় ধরনের বিপদের মধ্যে পড়লে কি বলেন, পরিচয় দিতে চাই না, ঠিক না বেঠিক? ওই দিনটা তো আরো কঠিন দিন। কেমন দিন? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আরে সেই দিন মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। এবার বলেন তো সেই দিনের দিনটা কতই না কঠিন হবে। কি বলেন, ঠিক না বেঠিক? ওই দিন মিজানের পাল্লা যখন ওজন করা হবে, মানুষের আমল নামা যখন মাপা হবে, আল্লাহ তাআলা এইভাবে হাসরের ময়দানে হুঙ্কার ছাড়বেন, হুঙ্কার। এই দিক দিয়া মানুষগুলো নিজের জান বাঁচানোর জন্য দৌড়াইয়া নিজের মার কাছে যাবে। ছেলে গিয়া বলবে, মা গো, আজকে কঠিন হাসরের ময়দানে একটা নেকের কারণে আমি জান্নাতে যাইতাম পারি না, তুমি আমাকে একটা নেক দেওয়ার সাহায্য করো গো মা, আমি কোনো রকম জান্নাতে যাইতে পারি। তাফসিরে মাজাহারিতে আল্লামা সানাউল্লাহ ফানিফুতি রহমাতুল্লাহি আলাই উনি উল্লেখ করেন, কঠিন হাসরের ময়দানে একটা সন্তান একটা নেকের জন্যে মার পায়ে ধরে 6 মাস পর্যন্ত কাঁদব। ও দরদি মা, ও দুঃখিনী মা, আমি তোমার আদরের সন্তান গো মা। দুনিয়ার জমিনে তুমি গোসল আমাকে যতক্ষণ পর্যন্ত গোসল না করাইতা ততক্ষণ পর্যন্ত তুমি গোসল করতা না, আমাকে না খাওয়াইয়া তুমি খাবার খাইতা না, আমাকে ঘুম না পারাইয়া তুমি ঘুমাইতা না। ও দুঃখিনী মা, আমি তোমার এত আদরের সন্তান, আমি তোমার এত আদরের সন্তান গো মা। আজকে কঠিন হাসরের ময়দানে একটা নেকের কারণে আমি জান্নাতে যাইতাম পারি না। ও মা, একটা নেক দিয়ে আমারে সাহায্য করো গো মা, আমি কোনো রকম জান্নাতে যাইতে পারি। কিতাবের মধ্যে লেখেন, তখন মা সন্তানটাকে এইভাবে লাথি দিয়া বলবে, এরে আমার সন্তান, আমার কাছ থেকে চলে যাও, আমার কাছ থেকে চলে যাও, তোমার মতো সন্তান রে আমি চিনি না। কারণ দুনিয়ার জমিনে আমার সন্তান আসিল ঠিক, আজকে কঠিন হাসরের ময়দানে তোমার মতো সন্তান রে আমি চিনি না। কারণ ওই যে তাকায়া দেখো রে, মিজানের পাল্লা ওজন করা হয়, মানুষের আমল নামা মাপা হয়।
ওই জায়গায় যদি আমার নেকের অভাব হয় গো, ওই জায়গায় যদি আমি ধরা পড়ে যাই, তাইলে আমি কার কাছ থেকে নেক সংগ্রহ করব? সুতরাং তোমার মতো সন্তানকে আমি চিনি না, তোমার মতো সন্তান আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার বলেন। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মা বিদায় করে দিবে, বাবা বিদায় করে দিবে, বন্ধু বান্ধব সবাই মিলে বন্ধু বান্ধবের কাছে যাবে, কেউ কাউকে আপোষ করবে না, কেউ কাউকে সাহায্য করবে না। আর সেই দিন সাহায্য করার মতো না, তখন আল্লাহ তাআলা বিচারের জন্য প্রস্তুতি নিবেন। এই দিক দিয়ে হাসরের ময়দানের মানুষেরা দৌড়াইবে, ছোটাছুটি করবে, আর কানবে, আর বলবে, হায় রে, আজকে কঠিন হাসরের ময়দানে আমরা কার কাছে যাব? কার কাছে গেলে আমরা একটু সাহায্য পাব? হাসরের ময়দানের এত আযাব আর সহ্য করতাম পারি না। এইদিকে মাথার উপরে সূর্যের তাপ, আর নিচের জমিনগুলো তামার জমিন হয়ে গেছে, পাটা রাখতে পারি না। এইভাবে একটা পা যদি রাখি, গরমের কারণে পাটা তুলে দেই, আবার আরেকটা পা দেই, এইভাবে তো আর সহ্য করতাম পারি না। এবার হাসরের ময়দানে মানুষগুলি দৌড়াইবে আর বলবে, এরে মালিক, তুমি তাড়াতাড়ি বিচারটা করো গো, তাড়াতাড়ি বিচারটা করো। কিন্তু আমার আল্লাহ সেই দিন থাকবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার, জোরে বলেন। একটু জিকির করেন, লা ইলাহা। বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতেরই তারা বরা চাঁদের হাসি, গুনগুন গানে ডাকে মৌমাছি মধু ছাকে, গুনগুন গানে ডাকে মৌমাছি মধু ছাকে, ফুলে ফুলে করে হুল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ থাকবেন সেই দিন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এরে দুনিয়ার জমিনে আমার আল্লাহ মুমিনের জন্য রহিম যেমন ছিলেন, কাফের বেঈমানের জন্য রহিম ছিলেন। মুমিন যেমন নামাজ পড়েছে, তারে যেমন আল্লাহ খাওয়াইছে, তারে যেমন আল্লাহ লালন পালন করছে গো, বেঈমান কাফের গুলি তারা আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকায় চলে নাই, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে খাওয়াইতে আছে, লালন পালন করতেছে। কি বলেন, ঠিক না বেঠিক? হাসরের ময়দানে আল্লাহ ডাক দেয়া বলবে, আজকে কঠিন হাসরের ময়দানে মুমিনের জন্য আমি আল্লাহ রহিম, মুমিনের জন্য আমি আল্লাহ রহমান। আজকে বেঈমান আর কাফের জন্য আমার কোনো দয়া মায়া নাই, আমার কোনো মায়া দয়া নাই। বেঈমান কাফের জন্য আমি আল্লাহ কাহার হইয়া বসে আছি। আল্লাহু আকবার বলেন। বেঈমান কাফের জন্য কি হয়ে থাকবে? কাহার, মানে আল্লাহর কোনো দয়া মায়া থাকতো না তাদের প্রতি, আল্লাহর কোনো দয়া মায়া থাকতো না।
মানুষগুলি এমন ভয়ানক অবস্থা হবে, মানুষ এমন পেরেশানিতে পড়ে যাবে, একজন অপরজনকে বলবে, হাই রে কার কাছে যাইতাম পারি। আল্লাহর যেই পরিমাণ রাগ আর গুসা হয়েছে গো, আমরা এখন কার কাছে যাব? এমন একজন মানুষ যদি পাইতাম গো, যিনি আল্লাহর কাছে গিয়া সুপারিশ করবে। এবার হাসরের ময়দানের মানুষেরা দৌড়াইয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। মানুষগুলো চিন্তা করবেন আর বলবেন, হায় রে, তিনি তো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম আমার আল্লাহ আমাদের আদি পিতা আদম নবীকে জান্নাতে দিয়েছিলেন। হইতে পারে উনার কাছে যদি আমরা যাইতে পারি, উনি যদি একটু সুপারিশ করে গো, আমার আল্লাহ সুপারিশ মঞ্জুর করে বিচারের কার্যক্রমটা তাড়াতাড়ি করতে পারে। এবার হাসরের ময়দানের মানুষেরা তখন দৌড়াইয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়া দেখবে তিনি সেজদায় পড়ে নাফসি নাফসি বলে কাঁদতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদায় পড়ে নাফসি নাফসি বলে যখন কান্না শুরু করেছেন, ঠিক এমন সময় হাসরের ময়দানের মানুষেরা দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে, গিয়া বলবে, ওগো আমাদের আদি পিতা, আপনি একটু মাথাটা তুলেন গো, একটু তাকায়া দেখেন গো, আপনার সন্তানেরা আমরা আসছি। বলে, কেন আসছ? বলে, জানেন না গো, ওই যে তাকায়া দেখেন গো, সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো বাতের মারের মতো পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। ওগো আমাদের আদি পিতা, ওগো আমাদের আদির পিতা, আপনি একটু তাকায়া দেখেন, আপনি একটু তাকায়া দেখেন গো, আমার আল্লাহর যেই পরিমাণ রাগ, যেই পরিমাণ গুসা উঠেছে, আল্লাহর সামনে কেউ যাইতে পারে না, আল্লাহর সামনে কেউ দাঁড়াইতে পারে না, কেউ আল্লাহর সামনে যাইতে পারে না, আর বিচারের কার্যক্রমটাও শুরু হয় না। আমরা আসছি আপনার কাছে গো, আপনারে তো আল্লাহ বহু ইজ্জত আর সম্মান দিয়েছেন। ওগো আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন গো, আল্লাহ যেন বিচারের কার্যক্রমটা তাড়াতাড়ি করে দেয়। আল্লাহু আকবার বলেন। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না আমি পারবো না, আমিও পারবো না। কারণ তাকায়া দেখো, আল্লাহ যে পরিমাণ রাগ আর গুসা নিয়ে আল্লাহ বসে আছে গো, এমন রাগের সামনে আমি আদম নবীর দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন। আমি পারবো না, কারণ তারপরে তোমরা তো জানো আমি জান্নাতে ছিলাম, আমি জান্নাতে যাওয়ার পরে আমার আল্লাহ আমারে বলেছিল, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। রে আমার আল্লাহ সেই দিন আমারে নিষেধ করেছিল আমি যেন সেই গাছটার দ্বারে কাছেও না যাই, কিন্তু আমি যে কোনো কারণে তোমাদের মারে লইয়া আমি আল্লাহ তাআলার সীমা লঙ্ঘনকারী হয়ে গেলাম রে, সীমা লঙ্ঘনকারী হয়ে গেলাম। আমি আল্লাহ তাআলার একটা আদেশকে মানতে পারি না, এই জন্য যে কোনো কারণে আমি জান্নাত থেকে বের হয়ে গিয়েছিলাম। আজকে যদি তোমাদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করতাম যাই, আর আমার আল্লাহ যদি বলে, আরে আদম তুমি নিজেও তো একজন অপরাধী, আর তুমি অপরাধী হইয়া কেমনে অপরাধীর পক্ষে কথা বলতে চাও? আল্লাহু আকবার বলেন। না আমি আল্লাহর সামনে যাইতে পারবো না,
আমি আল্লাহর সামনে যাইতে পারবো না। তোমরা আর একটু সামনে গিয়া দেখো রে, আরেকজন পয়গম্বর আছেন, আরেকজন নবী আছেন, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার কাছে যদি যাইতে পারো, উনি যদি সুপারিশ করে, তাইলে তোমাদের একটা ফায়সালা হবে। এবার হাসরের ময়দানের মানুষেরা কলিজা ফাটা পিপাসা লইয়া মানুষগুলো এক এক দল, দলে দলে যাবে, নূহ নবীর কাছে যাবে। কলিজা ফাটা পিপাসার কারণে জিহ্বাগুলো বের হয়ে যাবে, গিয়ে দেখবে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সিজদায় পড়ে নাফসি নাফসি বলে কান্দে। সুবহানাল্লাহ বলে। এবার হাসরবাসী বলবে, ওগো আল্লাহর নবী গো, ও আল্লাহর নবী, আপনি তো প্রায় 9 থেকে 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী গো, আপনি দুনিয়ার জমিনে আল্লাহর কাছে বড় একজন পছন্দের ব্যক্তি ছিলেন। আপনার এই প্রশংসার কারণে আপনাকে আপনার জামানায় আমার আল্লাহ এইভাবে অনেক ইজ্জত আর সম্মান দিয়া একটা নৌকা বানায়া দিয়েছিলেন। ওগো নবীজি, আজকে কঠিন হাসরের ময়দানে কেউ আমাদেরকে সাহায্য করে না গো, আপনি একটু বলেন, আপনি একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কার্যক্রমটা তাড়াতাড়ি করে। আল্লাহু আকবার বলে। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না আমিও পারবো না, আমিও আল্লাহর সামনে যাইতে পারবো না গো, কারণ দুনিয়ার জমিনে 9 থেকে 950 বছর পর্যন্ত আমি দাওয়াত দিয়েছি ঠিক, কিন্তু আমি একবার আমার কওমের মানুষের জন্য আমি বদদুয়া করেছিলাম। আমার বদদুয়ার কারণে অনেকগুলি মানুষকে আল্লাহ মেরে ফেলেছিলেন। আমার আল্লাহ যদি ডাক দেয়া বলে, রে নূহ, আমি বড় আদর কইরা মানুষ বানাইছিলাম, আমি বড় মোহব্বত কইরা আবার বান্দা বান্দি বানাইছিলাম রে, আমার বান্দা বান্দি আমার নাফরমানি করত, তারপরেও তারে আমি আমার আযাব আর গজব দিয়া ধ্বংস করি নাই। রে নূহ, তোমার দাওয়াত না মানার কারণে তুমি তাদের জন্য বদদুয়া করেছ। রে আমার আল্লাহ যদি সেই কথা বলে আমাকে আটকায়া ফেলে গো, আমি নূহ সরতে পারবো না। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, রে হাসরবাসীরা, আমার কাছ থেকে চলে যাও, আর একটু সামনে গিয়া দেখো রে, আরেকজন পয়গম্বর আছেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার কাছে যদি যাইতে পারো, হইতে পারে উনি তোমাদের ব্যাপারে সুপারিশ করলে পরে কিছু ফায়দা হবে। এবার হাসরের ময়দানের মানুষেরা এত কষ্ট আর এত কষ্ট সহ্য করতে পারে না, সহ্য করতে না পেরে এবার কি করবে? এবার হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলবে না, আমিও পারবো না, কারণ আমিও দুনিয়ার জমিনে কয়েকটা কথা সোজা না বইলা ঘুরাইয়া বলছিলাম। কি কইরা বলছিলাম? ঘুরাইয়া বলছিলাম। একদিন আমার বাবা আজর ঠাকুর বলছিল, বাবা ইব্রাহিম চলো মেলার মধ্যে যাই। কি বলেন? আমাদের সমাজের মানুষ মেলার মধ্যে যায় কি যায় না? মেলার মধ্যে যাওয়া জায়েজ আছে কি? জায়েজ নাই, হারাম, গুনাহ হবে। ইব্রাহিম নবী বলে, ইন্নি সাকিম, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না। এই দিক দিয়া বংশের মানুষ সবাই মেলার মধ্যে গেছে, বাবাও গেছে। ইব্রাহিম নবী এই দিক দিয়া হাতে একটা কুড়াল নিয়া যত মূর্তি আছে সবগুলিরে বাইরাইয়া বাইরাইয়া ভাঙছে, বাইঙ্গা কুড়ালরা বড় মূর্তির কাদের মধ্যে ঝুলাইয়া রাখছে।
তার বংশের মানুষ যখন আসছে, আসার পরে বাবা জিজ্ঞাসা করে, বাবা ইব্রাহিম এই অবস্থা কে করছে? ইব্রাহিম নবী বলে, বড়টারে জিগান, যার কাঁধে কুড়াল জুইল আছে তারে জিগান, তারে জিগান। তখন ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুর বলছিল, বাবা ইব্রাহিম রে, মূর্তি তো কথা বলতে পারে না। ইব্রাহিম নবী বলে, বাবা গো, যেই মূর্তি কথা বলতে পারে না, এই মূর্তি রে কুদা মানকে। যেই মূর্তির শরীরে মাছি বসলে মাছিটা তাড়াইতে পারে না, এমন মূর্তিরে কুদা মানকে। আপনারা কি ভূতে ধরছে? কি বলেন, ঠিক না বেঠিক? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আরেকদিন আমার বিবির নিয়া এক দেশের বাজু দিয়ে আমি যাইতেছিলাম, তখন জিজ্ঞাসা করছিল, এই মহিলা আপনার কি হয়? তখন আমি মানতে কাটায়া বলছিলাম, এই মহিলা আমার বোন হয়। কারণ রসুলের হাদিসের মধ্যে আসছে, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, মুসলমান মুসলমান বোন বোন। কি বলেন, ঠিক না বেঠিক? কারণ আমি যদি তখন বলতাম উনি আমার স্ত্রী হয়, তাইলে এই দেশের বাদশাহ আমারে বেইজ্জত করত, আমার স্ত্রীকেও বেইজ্জতি করত। এই জন্য আমি মানতে কাটায়া সোজা না বইলা একটু ঘুরাইয়া বলছি। কি করছি? মিথ্যা কথা না, আমি একটু ঘুরাইয়া বলছি। রে, আমি যদি আজকে আল্লাহর সামনে যাই আর আমার আল্লাহ যদি বলে, ইব্রাহিম তুমি একজন পয়গাম্বর হইয়া সুজা না বইলা কেন ঘুরাইয়া বললা, তোমারও বিচার দিতে হবে। না না, আমিও আল্লাহর সামনে যাইতে পারবো না। এরে হাসরবাসীরা, তোমরা চলে যাও, আমার কাছ থেকে চলে যাও, আমিও যাইতে পারবো না, আল্লাহর সামনে যাইতে পারবো না গো। আর একটু সামনে গিয়া দেখো, হযরত ঈসা রূহুল্লাহ আছেন, ওনার কাছে যদি যাইতে পারো, হতে পারে উনি তোমাদের ব্যাপারে সুপারিশটা করলে পরে গ্রহণযোগ্য হবে। আল্লাহু আকবার বলেন। এবার হাসরবাসীরা দৌড়াইয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না, আমিও পারবো না, আমিও আল্লাহর সামনে যাইতে পারবো না রে। কারণ আল্লাহ যেই পরিমাণ রাগ আর গুসা নিয়া হুঙ্কার দিতেছে, যেই পরিমাণ রাগ আর গুসা নিয়া হুঙ্কার দেয়, এইভাবে আল্লাহর রাগের সামনে আমি ঈসাও দাঁড়াইতে পারবো না। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলবে, এরে হাসরবাসীরা, তোমরা একটু শুনে যাও। আজকে হাসরের ময়দানে এমন একটা অবস্থা, যে অবস্থার মধ্যে হযরত আদম নবীও পারবে না আল্লাহর সামনে দাঁড়াইতে, হযরত নূহ নবীও পারবে না আল্লাহর সামনে দাঁড়াইতে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহও পারবে না আল্লাহর সামনে দাঁড়াইতে, আমি ঈসা রূহুল্লাহ পারবো না আল্লাহর সামনে দাঁড়াইতে। রে, আজকে যিনি হাসরের ময়দানে আল্লাহর সামনে যিনি কথা বলতে পারবে গো, যিনি একজন মাত্র ব্যক্তি আছেন। রে, আদম থেকে নিয়া ঈসা পর্যন্ত সমস্ত নবীদের মুখে শুধু ইয়া নাফসি ইয়া নাফসি। আর একজন মাত্র ব্যক্তি আছে রে, যার মুখে শুধু ইয়া উম্মতি। সুবহানাল্লাহ বলেন। রে, আদম থেকে নিয়া ঈসা পর্যন্ত কেউ আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না, আমিও পারবো না, আমিও পারবো না। আজকে যিনি আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলতে পারবে গো, যিনি আল্লাহর সামনে দাঁড়াইবেন, যাকে আল্লাহ তাআলা কথা বলার পারমিশন দিবি রে, যাকে আল্লাহ তাআলা কথা বলার পারমিশন দিবে রে, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী। আপনার আমার জন্য কানতে কানতে যিনি জীবনটা বড় কষ্ট করেছেন,
তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। কি বলেন? আমাদের নবী আমাদের জন্য কষ্ট করছে না নাই? কত কষ্ট করছে, সামনে আসতেছে। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না আমিও পারবো না, তোমরা ওনার কাছে যাও। আমরা সবাই নাফসি নাফসি বলে কাঁদতে পারি রে, উনি নাফসি নাফসি বলে কান্দে না। ওনার কাছে যাইলে পরে গিয়ে দেখবা উনি উম্মতি উম্মতি বলে কান্দে। সুবহানাল্লাহ। এবার হাসরের ময়দানের মানুষেরা দৌড়াইয়া, সবাই দৌড়াইয়া আমার আপনার নবীর খবর লইয়া, নবীজির ঠিকানা লইয়া আমার আপনার নবীর কাছে যাবেন। গিয়া দেখবেন আমার আপনার নবী উম্মতের জন্য কাঁদতেছে, আমার আপনার নবী উম্মতের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। এরে আমার আপনার নবী এইভাবে দুইটা হাত, রহমতের দুইটা হাত এইভাবে বাড়ায়া দিবে গো, আর ডেকে ডেকে বলবে, আইরে আয় আমার উম্মতেরা, তাড়াতাড়ি আমার কাছে চলে আয়, আমি নবী তোদের জন্য অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। এবার আমার আপনার নবীর কাছে যখন যাওয়া হবে, সমস্ত হাসরবাসীরা তখন নিজেদের হালত বলতে আরম্ভ করবে, নবী গো হাসরের ময়দানটা, সমস্ত মাঠ এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত দৌড়াইতেছি, একটু তাকায়া দেখেন গো মাথার মগজগুলো গলে গলে পড়তেছে। ওগো নবীজি আর আমরা সহ্য করতে পারি না গো, আর আমরা সহ্য করতে পারি না, আপনি একটু সুপারিশ করেন গো, আল্লাহ যেন বিচারের কার্যক্রমটা তাড়াতাড়ি করে দেয়। এই হাসরের ময়দানের কষ্ট আর আমাদের সহ্য হয় না। আল্লাহু আকবার বলেন। হাসরের ময়দানের কষ্ট আর আমাদের সহ্য হয় না। তাহলে আবার কি বুঝলেন? আদম থেকে নিয়া ঈসা পর্যন্ত সমস্ত নবীরা যদি নাফসি নাফসি বলে কান্দে, রে সচেতন মানুষ, আর তুমি এক পীরের দ্বারে মুরিদ হইয়া তুমি বলতেছো তোমার পীরে তোমারে তরায়া নিব। কি বলেন? পীরের চাইতে নবীর দাম কম না বেশি? নবীর দাম যদি বেশি হয়, তাহলে সমস্ত নবীরা যদি হাসরের ময়দানে নাফসি নাফসি বলে কান্দে, আর তুমি এক পীরের দ্বারে মুরিদ হইয়া বলতেছো তোমার পীরে তোমারে তরায়া নিব, তোমার মতো এত বোকা মানুষ, জাহেল মানুষ দুনিয়ায় আর কেউ হতে পারে না। কি বলেন? ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, আমি বলতেছিলাম হাসরের ময়দানে যখন সমস্ত নবীরা বিদায় করে দিবে, এবার আমার আপনার নবীর কাছে সবাই চলে যাবে। আমার আপনার নবী উম্মতের এই অবস্থা দেখার পরে এবার সেজদায় পড়ে কান্নার আর বলবে, এরে মালিক তুমি আমার গুনাহগার উম্মতের বিচারটা তাড়াতাড়ি করো। সুবহানাল্লাহ বলেন। এবার আমার আপনার নবী সেজদায় পড়ে এমন প্রশংসা করবে গো, এমন প্রশংসা করবে, বলে দুনিয়ার জমিনে আমার নবী এর চাইতে বেশি প্রশংসা আর কোনোদিন করেন নাই, ভবিষ্যতেও করবে না। হাসরের ময়দানে এত প্রশংসা আল্লাহর করবে। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী সেজদায় পড়ে কাঁদবে আর বলবে, এরে মালিক, এরে আসমানের মালিক, তুমি আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচাও, আমার গুনাহগার উম্মতকে বাঁচাও গো। ওই যে তাকায়া দেখো আমার গুনাহগার উম্মতের
মাথার মগজগুলো বাতের মারের মতো গরমের কারণে, সূর্যের তাপের কারণে বাতের মারের মতো টপ টপ করে পড়ে গো। আল্লাহ আমি নবী হইয়া গো কেমনে সেইগুলো সহ্য করব? এরে আমি নবী হইয়া যদি সহ্য করতে না পারি, তুমি কেমনে সহ্য করো গো? এরে মালিক তুমি তাড়াতাড়ি আমার গুনাহগার উম্মতের বিচারটা করো। আল্লাহু আকবার, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কোনো জবাব আসবে না গো, কোনো জবাব আসবে না, সেদিন কোনো জবাব আসবে না। এবার একটু পরে আমার আপনার নবী সেজদায় পড়ে যখন কান্না শুরু করে দিবে আর বলবে মালিক রে, আমার তায়েফের রক্তের বিনিময়ে আজকে আমার গুনাহগার উম্মতের ফায়সালাটা কর। সুবহানাল্লাহ বলেন। যখন কোনো আওয়াজ আসবে না, নবীজি এইভাবে কাঁদতেই থাকবেন, কাঁদতেই থাকবেন গো। এক পর্যায়ে আমার আপনার নবী ডাক দেয়া বলবে, রে আসমানের মালিক, প্রভুদের বাঙ্গা দাঁত দুইটা কোথায়? এরে মালিক আমি নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম, আমি নবীর গায়ে কেউ আঘাত করার মতো কেউ ছিল না গো। আমি নবীর গায়ে আঘাত করার মতো কেউ ছিল না, একমাত্র দিনের জন্যে, একমাত্র ইসলামের জন্যে আমি নবী দান দান মোবারক শহীদ করছি গো। এরে মালিক আজকে কঠিন হাসরের ময়দানে সেই বাঙ্গাদাতের বিনিময়ে আমার গুনাহগার উম্মতের বিচারটা তাড়াতাড়ি কর। সুবহানাল্লাহ বলেন। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই জন্য আমি বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এরে মুসলমান ভাই, আমার আপনার নবী যেই মাত্র এই কথা বলবেন, এবার আল্লাহ তাআলা রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে যাবে। এবার আল্লাহ তাআলা বলবে, বন্ধু আপনি মাথা মুবারকটা তুলেন গো, মাথা মুবারকটা তুলেন। ও নবীজি আপনি মাথা মুবারকটা তুলেন গো। দুনিয়ার জমিনে আমি আল্লাহ আপনার বহু কাঁদাইলাম, বহু কষ্ট দিয়েছি। আজকে কঠিন হাসরের ময়দানে আপনার আর কাঁদতে হবে না গো, আর কাঁদতে হবে না। আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। নবীজি আপনি মাথা মুবারকটা তুলেন গো, মাথা মুবারকটা তুলেন। আপনার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, মাথা মুবারকটা তুলেন গো। আর আমি আল্লাহ আপনার দোয়া মঞ্জুর করিব, আপনারে আমি আল্লাহ সুপারিশ করবার ক্ষমতা দিব। মাথা মুবারকটা তুলেন গো, আর আপনার যাকে খুশি তাকে লইয়া, যাকে মনে চাই তাকে লইয়া আপনি জান্নাতে চলে যান। আল্লাহু আকবার বলেন। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার আমার আপনার নবী কথা শোনার পরে আল্লাহ তাআলা সেদিন বিচারের কার্যক্রমটা শুরু করবেন। আমার আপনার নবীর সুপারিশে আল্লাহ তাআলা সেদিন বিচার করবেন। এবার বলুন না, সেদিনের বিচারটা ইনসাফের হবে নাকি বেইনসাফের হবে? সেদিন কিসের বিচার হবে?
ইনসাফের বিচার হবে। দুনিয়ার জমিনে অন্যের ক্ষেতের জায়গা মাইরা খাইছ, বাজারের জায়গা মাইরা পাই নাই, সেদিন কিন্তু কেউ বাঁচতে পারবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। শেষ হয়েছে। সম্মানিত হাজিরিন, সময় শেষ, এখন আজানের সময় হচ্ছে। আল্লাহ পাক আমাদের এই কথাবার্তার উপরে সঠিক বুঝ আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুক, সকলে বলে আমিন। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। আপনাদের জন্য দোয়া করে, আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আমি গুনাহগার বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।